বাংলাদেশ ফেনী হাংকরনি প্রফুল্ল কুমার নাথ মঙ্গই বরক বিলোনিয়া পৌর পরিষদनि 6 নং वार्ड सातमुरा आमचियो नक तांगै tongmani koktuma mani bakaste fani taki mungbai thangsogi laikha bakaste tangbedini tangphangrok প্রফুল্ল কুমার নাথ বিলোনিয়া পৌর পরিষদनि 6 নং वार्ड सातमुरा आमचियो नक तांगै tongैमानियो सगै लाइखा बकासे तांगबेदिगनि तांगफांग्रक तैनगै लाइखा सयनो नक तांजाक फियाबा मानिलाइलिया प्रफुल्ल कुमार नाथ मुंगै बांग्लादेशी न बकासे तांगबेदिगनि तांगफांग्रक आमचेनि लुकुरक बाय तै सान्दायरक बाय मालायै सावैमानका प्रफुल्ल कुमार नाथ नि कामी बांग्लादेश हास्तेओ हनै तै आरनब तंगो हनै इनभेस्टिगेशन खाइमुंनि बिसिंतै बकासे तांगबेदिगनि तांगफांग्रक प्रफुल्ल कुमारनि भारत हागतनि बरक हनै सार्टिफिकेट नामजागनो मानिलाइमानि कक्तमा तै आ सार्टिफिकेट स्राय स्रायके सुइजाक तंगो प्रफुल्ल कुमार नाथ बिलोनिया रतनपुर आमचैनि हनै भारत हागतनि बरक अंयातैब प्रफुल्ल कुमार नाथ भारत हागतनि बरकनि सिनिमुं नावै नखुक तांगै तंगै तंखा মানে আপন ছোট বই না আপন না পুরাতন আপন পুরাতো বই মানে আপন কাকুর মেয়ের ইয়া মেয়ে জামাই আমাদের ভারী কোথায় বাড়ি হেরা বাংলাদেশে 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 কি এখনো বাংলাদেশে না আগের বাড়ি বাংলাদেশে এখনো বাংলাদেশে আছে বাংলাদেশে আছে তো তারা পুরাতন তো আপনারা কি বা আমরা আপনার কাকু কি এখানে বাংলাদেশে ছিলেন কাকুর বাড়ি বাংলাদেশেই আছে কাকু বাংলাদেশে মারা গেছে এই জায়গাটা ওনার নামে প্রফুল্ল কুমার দেবনাথ এরা যখন আমার কাকা বা পুরাতো বোনের জামাইরা অনেক বাড়াইছে যে আপনার বাড়ি বেড়াইতে হইতো তখন আইসে পরে তখন আমার বড় মেয়ের বিয়েতে আমরা জায়গা বিক্রি করে কিনছি তখন সেরা করছি আচ্ছা তো ওনাদের মানে এখানে কোনো এই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গা আছে কিন্তু অ্যাড্রেস তো যেখানে আমি সিটি এনসিপি দেখতেছি ওনার মানে প্রফুল্ল কুমার দেবনাথের বাড়ি রতনপুর থেকে আমি যদ্দূর জানি এটাই যাবে সেটা আইলে আমার এখানে আইসে গেছে আমাদের কতদিন আইসে এরা এখানে আইসে যে এখানে তো ঘর ভাড়া নিতে ডাক্তার দেখা একটু আইসে প্রথম এরপরে এনে আইসে আইয়া ভাড়া টাড়া ঠিকটা দিছে এরপরে এনে গেছে তো বাড়িতে থাকা অসুবিধা এরপরে যখন হেরা হিনে ভাড়া গেছে এরপরে ডাক্তার দেখাইয়া আবার গেছে যাই আবার কিছুদিন আগে এনে আইসে এর ফাঁকে দিয়ে ঘর বানাইতে আছে আর কি আপনার নাম এখানে সাতমুরা 6 নম্বর ওয়ার্ডে আসার কারণ কি আমরা এই বিগত 2 দিন আগে একটা নিউজে ছিল যে মানে একজন প্রফুল্ল কুমার নাথ উনি মানে নিউজে আসলে যে এখানে মানে ঘর বানাইতেছেন কনস্ট্রাকশন করতেছেন তো এসপার মানে ইনস্ট্রাকশন আমাদের মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা এখানে ভিজিটে আসলাম দেখলাম এইখানের মধ্যে ঠিকই আছে এই যে আমার পিছনের জায়গাটার মধ্যে এখানে ঘর একটা অর্ধ মানে প্রায় ঘরটা মানে অর্ধ সমাপ্ত অবস্থায় আছে তো এই কাজ মনে হয় চলছে এখানে আজকে ওনারা মানে আসার পর দেখলাম এখানে কেউই নাই তো এই যে ভদ্রলোক মানে এগেনস্টে মানে নিউজের এসেছিল ওইটা আমরা দেখলাম ওনার আশপাশে ওখানে থাকে ভাড়া এখানে ভাড়া থাকে যে বাড়িতে ভাড়া থাকে ওনার বাড়িতে বাড়ির মালিকের সাথে কথা বললাম তো উনি বললেন যে 10 দিন মানে উনি ভাড়া নিচ্ছেন এই ঘরের মধ্যে তো ভাড়া নেওয়ার পর ওনার কাছে যে ভাড়া মালিকের যে কাগজপত্র ওনার মানে প্রফুল্লনাথের কাগজপত্র দেখেছেন এটার মধ্যে 1994 সনে এই জায়গাটা কিনা ইয়ে অনুযায়ী ডিট অনুযায়ী আর নামজারি হয়েছে গিয়া 2018 দিকে তো আর ওনার ভদ্রলোকের যে প্রফুল্ল কুমার নাথের ওনার সিটিজেনশিপটা দেখলাম বিলোনিয়া এসডিএম অফিস থেকে ইস্যু করা 1993 সনে এখন তো মানে যে জিনিসটা ওইটাই দেখতে চাইছি যে কী ব্যাপারটা কী কাগজপত্র প্রফুল্ল কুমার নাথ কোন জায়গা বাড়ি মানে এই অনুযায়ী তো এখানে যে সিটিজেনশিপের মধ্যে যে ইয়াটার লেখা আছে এখানে রতনপুর আচ্ছা রতনপুর বিলোনিয়া এইভাবে লেখা আপনারা যখন ইনকোয়ারি করছেন তখন আপনারা মানে কি বলা হয়েছে যে এখানে তো তারা কি কেউ কি বাংলাদেশি নাকি
বাড়ির মালিক ইনি তো বাড়ির মালিক তো এখানে আমাদের একজন চাকরি করেন, ওনার নাম এখানে আসার পর জানলাম। কিন্তু বাড়ির মালিকের যে ওয়াইফ উনি যে বললেন যে ভদ্রলোকের মানে তারা যে কাগজপত্র রতনপুর বাড়ি। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি জানেন যে আপনার এই ভাড়াটিয়া রিগেস্টে অভিযোগ যে উনি বাংলাদেশের থেকে, উনি বললেন উনি জানেন না। উনি জানেন না। আর অন্যান্য খানে ইনকোয়ারি করার পর কি জানতে পারলেন? হ্যাঁ, রিলেটিভ এখানে দু একজন রিলেটিভ তারা মানে যদিও মানে রিলেটিভ বললেন দুই একজন যে আমাদের একজন রিলেটিভ উনি একজন বয়স্ক মহিলা ছিলেন এখানে, ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে মানে ওনার মানে কাকাতো বোন। কোন জায়গায় বাড়ি কইছে তখন? তখন উনি বললেন যে এটি মানে বাংলাদেশে বাড়ি। বাংলাদেশে বাড়ি। আচ্ছা। বর্তমানে বাংলাদেশে। হ্যাঁ, এই কথাই বললেন। তো বাকি কথা এমনিতে উনি বর্তমানে বাংলাদেশেই বাড়ি নাকি? হ্যাঁ, ওনার যে উনি যেন এই বয়স্ক মহিলা একজন ছিলেন, ওনার নামটা দিলেন। ওনার স্টেটমেন্ট অনুযায়ী উনি বললেন শান্তিবালা নাথ, ওয়াইফ অফ বিমল চন্দ্র নাথ, মানে ওই ভাড়া বাড়ির পাশেই যে শান্তিবালা নাথ বললেন যে এটা আমার কাকাতো বোন, আপন কাকাতো বোন। তো এখানে জায়গা কাকাতো বোনের জামাই, কাকাতো বোনের জামাই। তো এখানে প্রফুল্লনাথ ওনার হইল গিয়া কাকাতো বোনের জামাই। তো এটা মানে তারা এখানে ভাড়া বাড়িতে খুবই আসলেন আমি জিজ্ঞেস করলাম যে মাছ দিয়ে গেছি এবং উপরটা কনস্ট্রাকশন চলতেছে মাছ দিয়ে। ওই শান্তিবেলা না তো বলেছে, স্বীকার করেছে যে বাংলাদেশে বাড়ি, এই কথা বলেছে। এখনো বাংলাদেশ। হ্যাঁ, এই কথা বললেন। আপনি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত? আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে? তাহলে আর দেরি কেন? 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন বছরে 5টি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে। আরও একটি সুসংবাদ, নতুন সেশনে 2026-এ চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু 10ই জানুয়ারি। তাহলে আর দেরি কেন? সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। ঠিকানা AK রোড, ব্যাকসাইড অফ IGM হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। যোগাযোগের জন্য এই নম্বরটি 9856093265। ভিজিট করুন www.stepupdance.in।